মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠেই আমি আগে চলে এসেছি কিচেনে। এসেই আমি আজকে বসিয়ে দিয়েছি একটু পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো আজকে যে পাবদা মাছের ঝালটা করছি না, এটা একটু বিয়েবাড়ি স্টাইলের করছি। মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় না যে মাছের রেসিপিগুলো একটু লালচে লালচে রঙের মতো হয়, তো সেই লাল রঙেরই একটু করব ঝালটা, একটু লাল লাল দেখতে হবে বেশ। তো এখানে আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর আমার কাছে তেল ছেড়ে দিয়েছে মানেই মশলা ভালো করে কষে গেছে। তো এবারে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি, জলটা যেই ঝোলটা দেখছি ফুটে উঠেছে অমনি আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমি রাত্রেই নর্মাল ফ্রিজে রেখে দিই, মানে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিই, যাতে সকালবেলা টেম্পারেচারটা কাটতে সুবিধা হয়। তো এই দেখো, এখানে আমার লাঞ্চ বানানো পুরো কমপ্লিট। আজকে লাঞ্চে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত, একটু গলা গলা গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে রয়েছে আজকে পাবদা মাছের এখানে ঝাল। দেখো একটু লালচে লালচে রং, আমি কিন্তু মাছটার কাঁটা পুরো বার করে ওকে তারপরে দিই অফিসে। এখানে একটু আলু কুমড়ো ঝিরিঝিরি করে একটু তরকারির মতো সিম্পল তরকারি, আর এখানে পাঁপড়, সেঁকা পাঁপড়। তো চলো খাবারগুলো আস্তে আস্তে ঠান্ডা হোক। ও স্নান করে বেরিয়ে চলে এসেছে আর রেডি হতেও শুরু করে দিয়েছে। তো এবারে আমি যাই ওর ব্রেকফাস্টটা বানাই। আজকে ব্রেকফাস্টে সিম্পলি খাবে, বললো ব্রেড বাটারই খাবে। এখন ওর না ব্রেড বাটারটা দেখছি একটু খেতে ভালো লাগছে, যদিও কোনো জিনিসটাই বেশি আবার খাওয়া ভালো নয়। তো আজকে বললো ব্রেড বাটারই খাবে, তো সেই জন্য এখানে আমি 3 পিস ওকে ব্রেড করে দিয়েছি। আজকে আর চিনি দিইনি, কেননা আগের দিন যখন বাটারে চিনি দিয়েছিলাম ও সেই ঝেড়ে ঝেড়ে দেখছিলাম সরিয়ে দিচ্ছিল। তো আজকে নর্মাল ব্রেড বাটারি দিয়েছি, আর তার সাথে একটুখানি রচা আছে করে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম প্রথমে, তো না করছো, তারপরে বললাম না থাক, একটু রচা দিয়ে খাক, ভালো লাগবে। তো খাওয়া দাওয়া করেই ও চলে গেল অফিস, আর তারপরে আমি ঘরের কাজগুলো সব শেষ করে এখন চলে এসেছি। এই কাঁচা লঙ্কাগুলো কালকে এনেছিলাম, এগুলোকে আর বেছে রাখা হয়নি। তো এটাকে এখন আমি সবকটাকে ডান্ডিগুলোকে বেছে ধুয়ে কন্টেনারে ভরে রেখে কাজে বসবো। কাজের ফাঁকে আমি উঠে চলে এসেছি একটু চা বসাতে। তো চায়ের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে প্রথমে। তো এই খালি পেটে না দুধ চাটা খাওয়া কিন্তু একদমই ভালো না, মানে আমি নিজেও সেটা জানি, কিন্তু এই সোমবার আর বৃহস্পতিবার পুজো থাকে বলে খালি পেটে তখন আমি এটাই খাই, ভাবি আর কি খাবো। আমি তো যেহেতু চা খেয়ে বা কফি খেয়েই পুজো করি, তো যদিও দুধ চাটা আমার খুব একটা প্রিয় জিনিস নয়, বাট ওই সকালবেলা তখন আর কি খাবো ভেবে এটাই খাই। ভাবছি আগের মতনই কফি বা ব্ল্যাক টি এইগুলোই খাবো, আর দুধ চাটা খাবো না। অ্যাকচুয়ালি মানে ফর স্টামাক, এমটি স্টামাক দুধ চা ইজ রিয়েলি নট গুড অ্যাট অল, এটাই ডক্টররাও সাজেস্ট করেন। তো আমরা যারা ভিডিও দেখছি আমি তাদেরকেও বলবো যে দুধ চাটা পারলে বিকেলবেলা বা ব্রেকফাস্টের পরে অবশ্যই খাও, সেটা ঠিক আছে, বাট আদারওয়াইজ হার্বাল টি, গ্রিন টি এগুলোই খাও। তো চলো এবারে আস্তে আস্তে চা খেয়ে কাজে বসি। দুপুরবেলা থেকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা ছিল। তো আমি আবার সন্ধ্যাবেলা এত হাওয়া দিতে আবার বাইরে এসে দাঁড়ালাম যে দেখি তো বৃষ্টি হচ্ছে কিনা কিছু, কেননা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বাইরে এসে দেখলাম যে বৃষ্টি বা কিছুই হচ্ছে না, কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর হাওয়াটা দিচ্ছে মানে মন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তো সেই জন্য আমি অফিসের কাজ করতে করতেই মাঝখানে 5 মিনিট এসে একটু বারান্দায় দাঁড়ালাম হাওয়াটা খাওয়ার জন্য। ভীষণ সুন্দর হাওয়াটা দিচ্ছে, আর দেখো আকাশটাও এখনো পুরো সেই পার্পল পার্পল হয়ে রয়েছে।
আজকে বেশ অনেকটাই অফিসের চাপ রয়েছে, তাই মাঝখানে একটুখানি 10 মিনিটের জন্য উঠেছি। ভাবছি একটু স্ন্যাক্সে সুইটকর্ন চাট বানাবো। তো এখানে সুইটকর্নটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি, বেশিক্ষণ খুব একটা লাগে না এটা বানাতে। তো আগে দিয়ে আসছি আন্টিদেরকে, ও বললো আর 5 মিনিটের মধ্যে ঢুকছে। তো ও ঢুকলে তারপরে আমি ওকে এখানে এখন বানিয়ে দিচ্ছি, গরম গরম বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে এত ভালো লাগে, তো এটা এত তাড়াতাড়িও হয়, তাই জন্য ভাবলাম এটাই আজকে ওকে বানিয়ে দিই। আজ যখন অফিসের কাজ করে উঠেছি তখন দেখি 10টা বেজে গেছে অলরেডি, 10টা 10। তো 10টার সময় তো যেহেতু খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে আর ওরও খিদে পেয়ে গেছে, তাই জন্য কাজ করতে করতেই দুজনে ডিসাইড করলাম যে বাইরে থেকে খাবার আনাবো। সবজিটা যদিও করা ছিল, তো ও বললো আবার উঠবি, রুটি বানাবি, আর ওরও একটু টায়ার্ড লাগছিল অফিস থেকে এসে, আমার তো কাজই চলছিল। তো আমি তাও ভেবেছিলাম উঠে রুটি করে দেবো, বাট তারপরে ও বললো থাক আর করতে হবে না। তো এখানেই আমাদের একটা আউটলেট আছে বেজিং বাইটস, তো ওখান থেকেই একটু খাবার আনিয়ে নিয়েছি। আজকে আনিয়েছি চপসি, আমার জন্য ড্রাগন চিকেন চপসি আর ওর জন্য আমেরিকান চিকেন চপসি। এখানে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য আমি ভাবলাম চপসিটা দারুণ হবে, কেন চপসিটা গরম গরম যেহেতু হয় খেতেও খুব ভাল লাগে। তো আমি আবার একটু আমেরিকান চপসিটা খুব বেশি খাই না, কেন আমেরিকান চপসিটা একটু বেশি অনেকে মিষ্টি মিষ্টি করে ফেলে, তো যেটা আমার ভালো লাগে না। তো ও আমেরিকান চপসিটা সেই জন্য আনিয়েছে, আর আমি ড্রাগন চপসিটা খাচ্ছি কেন ওটা একটু আবার বেশ স্পাইসি হয়। তো আমি যেহেতু একটু স্পাইসির প্রেফারেন্সটা আমার বেশি থাকে সবসময়, তো সেই জন্য আমি ওটাই অর্ডার করেছি। তো এখানে দুজনের জন্য সার্ভ করার পরেও আরও অনেকটা রয়েছে, তো দুজনেরই যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে, আমি জানি খাবার মানে ওয়েস্ট তো হবে না, পুরোটাই আমরা খেয়ে ফেলবো। তো অলরেডি আমরা খেতে বসে গেছি আর একটু টিভিও চালিয়ে দিয়েছি, টিভিতে একটা ভালো মুভি চলছে আপগ্রেডেড বলে। অফিসের কাজ করে ওঠার পরে আজকে সত্যি ভীষণ টায়ার্ড ছিলাম, আর যখন খাবারের ফার্স্ট বাইটটা নিলাম, উফ অমৃত লাগছিল। কেননা এমনিতেই যে হারে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছিলো, ও তো তাও ওর খিদে পাচ্ছিল না বলছিল, বাট আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, কেননা আমি চারটাও অতটা বেশি খাইনি। ও যেহেতু চারটা একটু বেশি খেয়েছিল তাই ওর অতটাও খিদে পায়নি, বাট আমার এখন 10টা বাজলেই না ভীষণ খিদেও পেয়ে যায়। তো সেই জন্য খুবই ভালো লাগছে এটা খেতে। তো চলো আজ ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।